একা থাকি তবুও নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারি না। চলো আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, সকালবেলায় চা করে বসে গিয়েছি বাইরে চা খেতে। তো চা আর নিমকি খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি দুপুরে রান্না করতে। প্রথমে আমি শুরুতে বললাম যে একা থাকি তবুও কিন্তু নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারি না। এই যে এক একটা দিন হয় না যে রান্না করতে ইচ্ছে করে না, বাজার দোকান করতে ইচ্ছে করে না, তো সেরকমই ছিল আজকের একটা দিন। একদমই ইচ্ছে করছিল না যে বাজার যাই, তাই সামনেরই দোকান থেকে যেই মাছ পেয়েছি সেই মাছই কিনে নিয়ে এসেছি। সত্যি বলতে এগুলো হচ্ছে কাটা মাছ, মানে কাটা রুই মাছ। আর এই মাছ আমার একদমই পছন্দ না, কেন জানি না, আমার একদমই ভালো লাগে না, কোনো রকম স্বাদ পায় না। যেহেতু কেটে অনেকক্ষণ রাখা থাকে ওই জন্য হয়তো কিনা আমি জানি না। আর আমি একদমই এই মাছ পছন্দ করি না, কিন্তু ওই যেহেতু বাজার যেতে ইচ্ছে করছে না এত রোদ গরমের মধ্যে, ওই কারণে ওই মাছই কিনতে হলো। তবে হ্যাঁ, মাছটা নিজের পছন্দ মতো না হলেও সবজিটা কিন্তু নিজের পছন্দ মতো। মানে যে কোনো মাছেরই আমি ঝিঙে আলু দিয়ে ঝোল খেতে বেশ পছন্দ করি। ওই জন্য ভাবলাম যে মাছটা যেমন তেমন হলে হোক, কোনো ব্যাপার না, কিন্তু সবজিটা হোক নিজের পছন্দ মতো। ওই জন্য ঝিঙে আলু সমস্ত কিছু নিয়ে এসেছি। তো সেই দিয়ে আজকে মাছের ঝোল রান্না করছি। আজকাল এদিকে এতটাই গরম পড়েছে যে বাড়ি থেকে বাইরে যেতে একদমই ভালো লাগে না। মানে বাইরে বেরোলেই মনে হয় এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে এতটাই রোদ গরমের অবস্থা। তো যাই হোক, ওসব কথা বাদ দিই, যেহেতু দোকান বাজার করে আনা হয়েই গেছে তাই সব কথা বাদ দিই। আর খুব একটা বেশি দিন হয়তো আমি এখানে থাকছি না, খুব শিগগিরই মানে আমি চলে যাচ্ছি। তো সেই সমস্ত ভিডিও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমি কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, রান্নাবান্না দেখো আমি এখানে স্টার্ট করে দিয়েছি। আজকে কিন্তু কোনো রকম কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র রান্নাবান্নাটা দেখাচ্ছি। তো এখানে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি ঝিঙে আর আলুটাকে ভেজে নিলাম। তো এরপরও দেখছি কড়াইয়ে অনেকটা তেল আছে, মানে আমি তেল অনেকটা দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। তো একটুখানি তেল তুলে রেখেছিলাম, তারপরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজেছি অল্প করে। তারপরে দিয়ে দিলাম এখানে বাটা মশলা, এর মধ্যে ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, এই মশলাটাকে দিয়ে একটু হলুদ নুন সব কিছু মানে পরিমাণ মতো দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। আর ঝিঙে যেহেতু খুবই নরম সবজি, তাই ঝিঙেটাকে আগে না দিয়ে আলুগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছিলাম। তারপরে ঝিঙেগুলো মাছ দিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, রান্নাবান্না একদম কমপ্লিট। তো একদম দুবেলেরই রান্না করে নিয়েছি, মানে রাত্রের আর দিনের। আর তারপরে দেখো, বিকেলের দিকে আমি বেরিয়েছিলাম একটু। তো বাইরে থেকে এসে আমার অবস্থাটা একবার দেখো, মানে সন্ধে হয়ে গেছে এখন, তারপরেও পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো যেহেতু রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, তাই বাইরে থেকে আমি চা কিনে নিয়ে এসেছি। আমি এতটাই চা প্রেমী একজন মানুষ, মানে গরম বর্ষা বৃষ্টি শীত যাই হোক না কেন চা আমার লাগবেই। তো এই যে দেখো, বাইরে থেকে আমি প্লাস্টিকে করে চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে এসেছি। তো এটাই এখন আমি খাবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।